বৃষ্টির দিন হোক কিংবা যে কোনো দিন হোক না কেন, এইভাবে যদি বাঁধাকপির পকোড়া বানানো হয় তাহলে কেমন হয়? এইভাবে যদি বাঁধাকপির পকোড়া বানানো হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। এই রেসিপিটি বানাতে কিন্তু যতটা সহজ তার কিন্তু 10 গুণ সুস্বাদু হয় এই রেসিপিটি। রেসিপিটি বানানোর জন্য লাগছে এখানে আমার মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, আর লাগছে বাঁধাকপি, আর নিয়েছি পনির। এখানে বাঁধাকপিটা আমি কুচিয়ে রেডি করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে হাতের সাহায্যে বেশ ভালো করে চেপে চেপে এইভাবে মাখিয়ে নেবো। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর তাতে করে কিন্তু বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে যাবে। অন্যদিকে শিলের মধ্যে ডাল আর লঙ্কা দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। এই নিরামিষে সবজি পকোড়া বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। এদিকে কিন্তু বাঁধাকপি থেকে বেশ ভালো করে জল ছেড়ে দিয়েছে। এরপর হাতের সাহায্যে এইভাবে কিন্তু নিংড়ে আমি একটি পাত্রের মধ্যে সমস্ত বাঁধাকপি আমি নিয়ে নেব। বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি, সাথে আমি ডাল আর লঙ্কা যে বেটে নিয়েছিলাম সেটা নিয়ে নেব। আর নিয়েছি এখানে পনির, হাতের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। আর নিয়েছি এখানে কিশমিশ, সেগুলোকে আমি একটু কুচি করে কেটে নিয়েছিলাম। আর দিলাম স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভাজার জন্য কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে নেব। এইদিকে হাতের সাহায্যে একটু করে ডো নিয়ে এইভাবে কিন্তু রোল করে নেব। হয়ে গেলে অন্যদিকে তেল গরম হলে একে একে বলগুলো আমি ছেড়ে দিয়ে কিন্তু ভেজে নেব। এইদিকে কিন্তু আর একটা বল আমার রেডি করা হয়ে গেছে। পরপর কিন্তু বলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তবে এখানে ভেজে নেবার সময় গ্যাসের ফ্লেমটি কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, তাতে করে কিন্তু হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। বাকি যে বলগুলো ছিল সেইগুলো দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নিলে কিন্তু পরিবেশনের জন্য রেডি আমাদের বাঁধাকপির পকোড়া। দেখে বুঝতেই পারলেন বানানো কিন্তু খুবই ইজি। আর বাড়িতে যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন। দেখবেন একবারের জায়গায় কিন্তু বারবার চেয়ে খাবে। ফিরছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।